আসসালামু আলাইকুম। আইন শৃঙ্খলা বাহিনীদেরকে বলতেছি কি দরকার এখন এই মুহূর্তে দরকারটা কি জনগণের পিটানোর জন্য। জনগণ সবাই মিল তারা হেল্প করতেছে, তারা উদ্ধার করতেছে, বিপদ থেকে রক্ষা করতেছে শিশুদেরকে। তো এই টাইমে সেনাবাহিনী ফিট দরকারটা কি, কোন কারণে ফিটি দরকার? টাইম মতো ফিরতে পারছ না তোরা, এমনি ফিডোস কি? আমি এটাই বুঝি না তোর নীতি কি, তোর দেশের ইয়া কি, আইন কি, এইগুলো মনে তোরা বুঝোস না, বুঝছস? মানে জানা অজানা সব ফিটাফিটি শুরু করছ কি। মানে একটা জিনিস দেখলাম আমি, কোনো পিনাম মন্দির যাইতেছে, বাহ কয়েকশো গাড়ি যাইতেছে, এরপরে মানে এই ওর পিছে কি দৌড়ায় দৌড়ায় মাল যাইতেছে, মানুষ পরে কি দিতেছে মনে হয় যে ওর বডি গার্ড বলে। তো ওর বডি গার্ডের মানে কি এমন একটা ওর পিছনে মানে ওরে কেউ কিছু বলে করে কিনা বা কেউ ফায়ার করে কিনা, এই জন্য তার কি একটা নিরাপত্তা। তো এরকম সবসময় নিরাপত্তা দিতে পারস না তোরা? কিরে একটা নেতা খাতা পিছিয়ে নেওয়াতে নিরাপত্তা কি যদি সাধারণ জনগণের পিছিয়ে যদি নিরাপত্তা না থাকে তো তোর জনগণের তো নেতা বানাবো, তাই না? তো জনগণের নেতা বানা, জনগণ সব কিছু করে ভোট দিলে না তুই দিতে পারবি, নাহলে পারবি না, এটাই তো। তোরা ওদের জনগণের কোনো নিরাপত্তা দিতে পারিস না, তোরা তোদের নিরাপত্তা নিয়ে ব্যস্ততা, ঠিক আছে? পুলিশের কি সেনাবাহিনী কি ফিডাফিডি মারামারি, হ্যাঁ? যখন দুর্ঘটনা ঘটেছে তখন তোরা আসছিলি কি, তখন নিরাপত্তা দিতে পারলি না? হ্যাঁ, এখন কি জন্য এত ফিডাফিডি করা? তো প্রিয় দর্শক, মাইনস্টোন স্কুলে যে ঘটনা ঘটছে, এই ঘটনার উদ্দেশ্য কথাগুলো বলছি, কেন ঘটছে না ঘটছে, নিরাপত্তা যদি এভাবে যদি মন্ত্রীদেরকে যেভাবে নিরাপত্তা দেশে দেখতাম, এভাবে যদি সবাইকে নিরাপত্তা দিত, তাহলে আজকে এই ঘটনাটা ঘটতো না, ঠিক আছে? আমি একটা ভিডিও দেখলাম যে কি কোন মন্ত্রী যাইতেছে, কি এর মন্ত্রী না এমপি, কি এর নেতা যাইতেছে আমি দেখতে জানি না। তো তার পিছনে অনেক কি মানে নিরাপত্তা, কি রে এরকম নিরাপত্তা সব জায়গায় তোরা দেয়, তাহলে তো মানুষের দুর্ঘটনা ঘটতেছে না, তাই না? তোরা মন্ত্রী এমপি তাদেরকে নিরাপত্তা দিবি, জনগণের নিরাপত্তা দিবি না, সাধারণ মানুষদেরকে নিরাপত্তা দিবি না, তাদের জন্য খেয়াল রাখবি না, হঠাৎ করে ঘটনা ঘটে যাবো, এটা কোনো কথা? তো সবাইকে নিরাপত্তা দিতে শিখো, সবাই সবার জন্য, মানুষ মানুষ মানুষের জন্য। তো সবাইকে সবাই নিরাপত্তা দেওয়ার চেষ্টা করবে। মন্ত্রী এমপি এত না, ঠিক আছে? তাদের গাড়ি আছে, বড় বড় একটা আছে, তাদের নিরাপত্তা থাকে কেন? আগে আমরা সাধারণ মানুষদেরকে নিরাপত্তা দিতে শিখি, ঠিক আছে? আমরা যদি তাদেরকে নিরাপত্তা দিতে পারি তাহলে দেশের একটা উন্নতি হবে, আয় উন্নতি হবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।